আসসালামু আলাইকুম। মাইশা ফারজানা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাপের বাড়ি থেকে আসার পরে এটা আমার প্রথম ভিডিও। আসলে আসা আমার প্রায় বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আর কোনো ভিডিও তৈরি করিনি। এটা ওখান থেকে আসার বেশ কয়েকদিন পরের ভিডিও। আর বাসায় আসার পরে কিন্তু বাসার অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে তো ভিডিও শুরু করে দিয়েছি। তো আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি একজন স্টুডেন্টও, মা, গৃহিণী এসব কিছুর পাশাপাশি। আর কয়েকদিন আগেই কিন্তু আমার গ্র্যাজুয়েশনের রেজাল্টটা বেরিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাস পেয়েই কিন্তু পাশ করতে পেরেছি। এটা আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। ভাবলাম যেহেতু বলেছিলাম আমি একজন স্টুডেন্টও, সেহেতু আপনাদেরকেও জানানো উচিত আমার রেজাল্টের কথাটা, এজন্য জানিয়ে দিলাম। আর আমার কিন্তু পড়াশোনাটা মোটেও সহজ ছিল না। আমাকে অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে। পরিবারের সবার সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। কেননা যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হলে কিন্তু 4টা ইয়ার পড়াশোনা করতে হয়। তো সেক্ষেত্রে আমার একটা ইয়ারের পরেই কিন্তু বেবি হয়ে গিয়েছিল, মানে নাফিসা হয়ে গিয়েছিল। তো ওকে নিয়ে পড়াশোনা করাটা কিন্তু আমার কাছে অনেক টাফ হয়ে গিয়েছিল। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাটা ভালোভাবে দিতে পারলেও সেকেন্ড ইয়ারে কিন্তু আমার অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছিল। কেননা তখন নাফিসার বয়স ছিল 3 মাস। আর সবথেকে বেশি কষ্ট হয়েছিল জার্নিটা। আসলে আমার বাসা থেকে যে কলেজে আমি পড়াশোনা করি বা পরীক্ষা দিই সেটার দূরত্ব প্রায় 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। আর ছোট্ট বাচ্চাকে নিয়ে তখন কিন্তু যাওয়াটা এতটাও সহজ ছিল না। তো যাই হোক, শুধু আমি না, এভাবে কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছে, আমার বান্ধবীরা বা আমার সহপাঠীরা। আর এখানে সবথেকে বেশি আমাকে সাহায্য করেছে আমার শাশুড়ি মা আর আমার আম্মা। ওনারা কিন্তু নিয়ে বসে থাকতো, নাফিসাকে নিয়ে বাইরে বসে থাকতো, আর আমি কিন্তু পরীক্ষা দিতাম। আর এভাবে আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 3টা পরীক্ষাতেই কিন্তু আমি ওকে নিয়ে গিয়েছি। আর ফোর্থ ইয়ারে কিছু পরীক্ষা আমি ওকে নিয়ে গিয়েছিলাম, আর বাদবাকি পরীক্ষাগুলো আমি আমার আম্মার কাছেই রেখে গিয়েছিলাম ওকে। কেননা ও তখন কিন্তু একটু বড় হয়েছিল, একটু না বেশ অনেকটাই বড় হয়েছিল। ওর বয়স তখন 2 থেকে 2.5 বছরের মধ্যে হয়ে গিয়েছিল, যার কারণে ওকে আমি অর্ধেক পরীক্ষা ওকে নিয়ে যাওয়ার পরে আবার বাকি পরীক্ষাগুলো আমার কাছে রেখে আমি পরীক্ষাগুলো দিতে পেরেছিলাম। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু 4 থেকে 5 বছরেই হয়ে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। 2020 সালে যে করোনা হয়েছিল তার কারণে কিন্তু সেশন জটে পড়তে হয়েছিল আমাদের, যার কারণে 6 থেকে 6.5 বছর লেগে গিয়েছে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তো যাই হোক, অবশেষে যে ভালো একটা রেজাল্ট নিয়ে আমি গ্র্যাজুয়েশনটা শেষ করতে পেরেছি, এটাই আমি আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর এটার ক্রেডিট সব থেকে বেশি আমার শাশুড়ি মা এবং আমার আম্মার প্রাপ্য। কেননা তারা যদি আমার সাথে সাথ না দিয়ে আমার বাচ্চাকে দেখাশোনা না করতো, এটা কিন্তু আমার ক্ষেত্রে কখনোই সম্ভব হতো না। শুধু তারা নয়, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, যাকেই বলেন না কেন, ওনারা কিন্তু শুরু থেকেই আমাকে বেশ সাপোর্ট দিয়ে এসেছেন। তাছাড়া কি আমার পক্ষে সম্ভব হতো পড়াশোনাটা চালিয়ে যাওয়া? এই কথাটা আবারও বারবার মনে পড়ে যাচ্ছে যে কষ্টের ফল মিষ্টি হয়। তো এটা কিন্তু আসলেই সত্য কথা। আমি কষ্ট করেছি দেখেই কিন্তু আজকে সেই ফলটা ভোগ করতে পারছি। আর যখন বিয়ের পর যখন আমি ভর্তি হতে চাইলাম অনার্সে, তখন কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি কি পড়াশোনা করব নাকি বন্ধ করে দিব। তিনি কিন্তু তখন একবারও বলেননি যে বন্ধ করে দাও বা পড়ো না, এই ধরনের কোনো কিছুই কিন্তু তিনি বলেননি।
আমি কিন্তু যদি উনি বলতেন সেভাবে যে না আর পড়াশোনা করার দরকার নেই, তাহলে কিন্তু আমি মনে হয় আর এগুতাম না সামনে। তিনি কি এতই বোকা যে আমাকে পড়াশোনা করার জন্য নিষেধ করে সারা জীবন কথা শুনবেন? আমি হয়তো তাকে বারবার বলতাম যে তোমার কারণেই আমার পড়াশোনাটা হয়নি। এ কারণে তিনি বুদ্ধি করে সেই উত্তরটা দিয়েছেন। তিনি বলেছিলেন যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। আর এই সিদ্ধান্তটা যখন আমার উপর এসে পড়েছিল আর আমি কি তখন পড়াশোনা না করে থাকতে পারি, তাহলে তো সারা জীবন নিজেকেই দোষারোপ করা লাগতো। কেননা তখন মনে হতো যে তখন তো ও আমাকে বলেছিল যে পড়াশোনা করা না করা তোমার ইচ্ছা। এজন্য আমি চিন্তা করলাম যে না, যত কষ্টই হোক একটু কষ্ট করি, পড়াশোনাটা চালিয়ে যাই। তো এই তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই তো সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাইরে। তো এখানকার বার্গার নাকি খুব একবারে বিখ্যাত হয়ে গিয়েছে, রাস্তার পাশে মামার দোকানের বার্গার। তো আমার মেয়ে দেখে খেতে চাইছিল বারবার, তো আমার হাজব্যান্ড এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, আর বার্গার বানাচ্ছিলেন। এখানে অনেক ভিড় জমে গিয়েছে, অনেকের অর্ডার পেয়েছেন এই মামা, তো তিনি বানাচ্ছিলেন আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম। আমরাও কিন্তু অর্ডার দিয়েছি আর বানানো প্রায় শেষের দিকে। বানানো হয়ে গেলে আমরা বার্গার পার্সেল নিয়ে চলে যাব এখান থেকে। এখানে কিন্তু একটা বসার জায়গাও ছিল, মানে অনেকগুলো চেয়ার দিয়েছিল, সেই চেয়ারগুলোও কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম এত ভিড়ের মধ্যে না বসে আমরা বাসায় নিয়ে আরামে বিরামে খাবো। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।